শুক্রবার বিকেলে ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এ ফোরামের সভাপতি প্রফেসর এটিএম মাহবুবী এলাহি তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন। উক্ত অনুষ্ঠানে আমিরে জামায়াত বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে, দলীয় কেডার নিয়োগ না দিয়ে মেধাবীদের নিয়োগ দিতে হবে। যে সকল মেধাবীরা বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে ইমানদাররা বসে থাকবে না। যাদের ইমান আছে তারাই যোদ্ধা। এদেশের সকল যোদ্ধা সব ফ্রন্টেই যুদ্ধ করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, মানুষের 4টি অধিকার নিশ্চিত করতে হবে, তাদের জীবন, সম্পদ, ইজ্জত ও রিজিক। এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ। এইসব অধিকার আমরা হরণ করতে দিব না। আমিরে জামাত আরো বলেন, সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দেখিয়ে দিয়েছেন কিভাবে সততা ও স্বচ্ছতার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে রাষ্ট্রের মালিক হবে না, সেবক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ সফওয়ান আখতার সদ্দের পিতা কৃষিবিদ ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান লিটন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন ডক্টর মোশাররফ হোসেন, কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, মহাসচিব এগ্রিকালচারিস্ট ফোরাম, কৃষিবিদ গোলাম রব্বানী, ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, ডক্টর মাসুদুল হক চৌধুরী প্রমুখ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।